আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া এবং শুকরিয়া সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এবং কি আপনাদের কিছু ভাইয়ের কমেন্টের রিপ্লাই নিয়ে। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এর আগে আমরা সকল কুয়েতি প্রবাসী ভাই আমরা সবাই জানি যে আমাদের কুয়েতের ভিতরে বাংলাদেশি রাষ্ট্রদূতকে চেঞ্জ করা হয়েছে, আবুল কালাম আজাদকে চেঞ্জ করা হয়েছে। ওনার জায়গায় আমাদের কুয়েত প্রবাসে বাংলাদেশি রাষ্ট্রদূত হচ্ছে মেজর জেনারেল আশিকুজ্জামান স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কি স্বাগতম জানাই কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে এবং কি সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমরা আশা করি স্যারের কাছ থেকে ভালো সুযোগ সুবিধা পাবো এবং কি ভালো সার্ভিস পাবো। তো আমরা সবাই ওনাকে স্বাগতম জানাই। তো আমাদের নতুন রাষ্ট্রদূতের কাছে একটাই অনুরোধ রইল মেজর জেনারেল আশিকুজ্জামান স্যারের কাছে যে আমাদের কুয়েত প্রবাসী নিরীহ ভাইরা যাতে করে হয়রানির শিকার না হয়, কোনো ধরনের যাতে করে হয়রানির শিকার না হয় এবং কি যথাযথ সেবা পায়। চলুন যেসব সম্পর্কে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। নাম্বার 1, যারা করোনা সংকটের আগে আপনারা ভিসা কিনছেন, অতঃপর আপনি টাকা দিয়েছেন, আপনার ভিসা হয়েছে, ভিসা বাংলাদেশে পাঠানো হয়েছে, আপনি মেডিকেল করছেন, ফিঙ্গার করছেন, অতঃপর আমার এমনও ভাই আছে ফ্লাইটও রেডি হয়ে গেছে কিন্তু আসতে পারে নাই। তো এমন যারা আছেন আপনাদের ভিসা আগস্টের 1 তারিখ পর্যন্ত সরকারে মেয়াদ বাড়িয়ে দিছে। ভিসার মেয়াদ যদি শেষ হয়েও যায় আগস্টের 1 তারিখ পর্যন্ত আপনার এই ভিসা কোনো রকমের সমস্যা হবে না। হুবহুব যারা পুরান লোক আপনারা দেশে সফরে গেছেন, আপনাদের আকামা শেষ হয়ে গেছে, আগস্টের 1 তারিখ পর্যন্ত অটোমেটিক আকামাটা রেনু করে দেওয়া হয়েছে, মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি আগস্টের 1 তারিখের পরে ফ্লাইট চালু হয় আর আপনি যদি এই সেম ভিসায় যে ফিঙ্গার করছেন, মেডিকেল করছেন, এই সব কিছু দিয়ে আসতে পারেন তাহলে তো পারছেন। আর যদি আগস্টের পরে যদি আপনি না আসতে পারেন, আপনার এই ভিসাটা যদি কাজ না করে, তাহলে আপনার এই ভিসা ক্যান্সেল হয়ে নতুন করে ভিসা নিতে হবে। এখন কথা হলো যে আপনি যার কাছ থেকে ভিসা নিছেন ও কি আপনার কোনো নিকটতম আত্মীয় অথবা আপনার পরিচিত? যদি এমন হয় তাহলে আপনার এই ভিসাটা ক্যান্সেল হয়ে গেলেও সেম কোম্পানি সেম ভিসা আপনার জন্য নিতে পারবে। আপনার যে পুরানো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ওটা যদি ওখানে শু করে আপনার নতুন ভিসা হবে। আর যদি নতুন ভিসা না হয় তাহলে আপনার টাকা ফেরত নিতে হবে। কিন্তু এর কারণ সমস্যা হলো যে কুয়েতের ভিতরে বর্তমানে ভিসা বন্ধ আছে। যেগুলা করোনা সংকটের আগে হয়েছে হতে পারে ওগুলাতে আসতে পারবেন, কিন্তু নতুন করে যারা টাকা দিছেন ভিসার জন্য, পাসপোর্ট দিছেন, আপনাদের ভিসা হবে না। যদি কোনো রকমের ভিসা খোলে তাহলে অবশ্যই আপনারা সাইব বাংলা টিভি চ্যানেলকে ফলো করবেন। আমরা আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করব যে ভিসা চালু হয়েছে বা ভিসা কিভাবে আপনি নেবেন। দ্বিতীয় পয়েন্ট হলো এই যে যারা নতুন ভিসা নিয়ে কুয়েতের ভিতরে আসছেন কিন্তু এখন পর্যন্ত আপনার আকামা লাগে নাই, এখন আপনি ভাবতেছেন যে 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আকামা লাগে নাই, করোনা সংকটের কারণে সব কিছুই আউলে গেছে। তো আপনাদেরকে বলি যে যখন নতুন করে কেউ কুয়েতে আসে তখন অটোমেটিক পাসপোর্টের ভিতরে 1 মাস অথবা 1.5 মাস অথবা 3 মাসের খুরুজ লাগানো থাকে, ওটাও আপনারা করতে পারেন না, কিন্তু আপনাদের অলরেডি আগস্টের 1 তারিখ পর্যন্ত 6 মাসের খুরুজ কুয়েত সরকারে লাগিয়ে দিচ্ছে। আগস্টের 1 তারিখের পরে আপনারা চাইলে আপনাদের আকামা লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো রকমের জরিমানা, কোনো রকমের গারামা আপনাদের আসবে না। নাম্বার 2, আমার কিছু ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই খাদেম থেকে শোন হওয়ার কানুন আছে কিনা বা খাদেম থেকে শোন হওয়ার কানুন দিছে কিনা। আপনি তো বলছেন যে আকামা হাউল করা কুয়েত সরকারের কানুন দিছে। তো আপনাকে বলতে চাই যারা খাদেম আকামায় আছেন, খাদেম থেকে শোন হওয়ার একবার কানুন দিছিল, কিন্তু এখন এই কানুনে খাদেম থেকে শোন হওয়ার কানুন দেয় নাই। যে কানুনটা দিছে আপনার আকামা যদি আহলিয়া থাকে, আহলিয়া থেকে আহলিয়াতে হাউল হইতে পারবেন। যদি আখুদ আকামা থাকে, আখুদ শোন থাকে, আখুদ থেকে আখুদে যাইতে পারবেন, কিন্তু আখুদ থেকে আহলিয়াতে যাইতে পারবেন না বা আহলিয়া থেকে আখুদে আসার কোনো কানুন নাই। হ্যাঁ, যদি গানামের ভিসা থাকে, যেমন কি মাজরার ভিসা, মাজরার গানাম শোন থাকে, রাইশোন যারা আছেন তারা আহলিয়াতে আসতে পারবেন, প্রাইভেট কোম্পানিগুলোতে আসতে পারবেন।
কিন্তু আখুদ থেকে আহলিয়া, আহলিয়া থেকে আখুদে যাইতে পারবেন না। আপনারা যে কোম্পানির সেম ওই কোম্পানিতেই যাইতে হবে। হ্যাঁ, খাদেমের জন্য আপনার কফিল যদি চায় যে কোনো সময় আপনাকে খাদেম থেকে শোন বানাইতে পারবে, যদি ওর কোনো বিজনেস থাকে, ওর কোনো ব্যবসা থাকে, যে কোনো সময় এনি টাইম। কিন্তু অন্য কোনো কফিল, অন্য কোনো ওয়াস্তা দিয়ে খাদেম থেকে শোন হওয়া যাবে না। খাদেম থেকে শোনের একটা কানুন কুয়েত সরকারে অনেক আগে দিছিল, কিন্তু এখন যে কানুনটা দিছে এটা খাদেম থেকে শোন হওয়ার কানুন না। যদি এখনো আমার কথাটা আপনারা না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাইয়ে বলে দিব। 3 নাম্বার হলো যে আপনারা সবাই মোটামুটি কুয়েতের ভিতরে আমার আরও কিছু ভাই চ্যানেল চালায়, ইউটিউব চ্যানেল, ওদের কাছ থেকেও নিউজ শুনেন বা আমাকেও কমেন্ট করে জানান যে ভাই আমরা একটা নিউজ শুনছি, এটা সত্য কিনা বা কিনা। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে মোটামুটি আমাদের চ্যানেলে যত রকমের নিউজ, যত রকমের বিজ্ঞপ্তি দেওয়া হয়, আশা করি এমন কোনো কিছু যে আপনারা নিজেরাই তথ্য করে তদন্ত করে দেখবেন যে আমরা কোনো কিছু মিথ্যা বলছি কিনা, বা আমাদের কোনো কিছুর পিছনে গুজব, বা আমরা এমন কথা বলছি যেগুলো ভিউর জন্য, লাইকের জন্য, কমেন্টের জন্য। এমন কোনো কিছু সাইব বাংলা টিভি চ্যানেলে এখন পর্যন্ত আপলোড করা হয়নি। তো দেখেন যে বিগত 3 মাস আগে কুয়েতের ভিতরে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। এই সাধারণ ক্ষমার ভিতরে কুয়েত সরকারে বলে দিচ্ছে যে কুয়েত সরকারের নিজ দায়িত্বে নিজ খরচায় বাংলাদেশে মানুষদেরকে পাঠানো হবে যারা অবৈধ আছেন। কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের লোকেরা 2 মাস 2.5 মাস কষ্ট করে এখান থেকে তারপরে বাংলাদেশে গিয়েছে। কিন্তু এখন আবার আমার কিছু ভাই ইউটিউবের ভিতরে বলছে যে আবার নেক্সট টাইম নাকি সাধারণ ক্ষমা দিতেছে। তো এটা আমাদের কাছে এখন পর্যন্ত নিউজ আসে নাই। আমি বলবো এটা পুরোপুরি একটা গুজব বা মিথ্যা কথা, যেটা ও তার ভিউর জন্য, লাইকের জন্য করতেছে। অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটাকে ফলো করেন, আমাদের কাছে নিত্য নতুন অথবা আপনাদের জন্য জরুরি কিছু বিজ্ঞপ্তি, যেগুলো আমাদের মনে হয় যে আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন বা আমাদের বাংলাদেশি নিরীহ ভাইরা আছেন আপনাদের উপকারে আসবে, অবশ্যই আমরা আপনাদের মাঝে উপস্থাপন করি ওই ভিডিওটা। তো আমাদের কাছে এমন কোনো নিউজ আসে নাই যে নেক্সট টাইম আবার সাধারণ ক্ষমা দিবে। তো আপনারা যারা এসব কিছু শুনতেছেন, এসব কিছু বিশ্বাস করবেন না। আগে সত্যটা জানবেন, সত্যটা যাচাই করবেন। সর্বশেষ আপনাদেরকে একটা কথাই জানিয়ে রাখতে চাই, আপনারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করেন বা আমাকে জানান, তো আমি আপনাদের ভিডিওর কমেন্টে রিপ্লাই দিই। কিন্তু এখন আমার কাছে যখন নিউজ আসছে, এই কারণে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আমার কিছু ভাই বলতেছেন যে ভাই আমরা দেশের সফরে যাইতে চাই, যদি ফ্লাইট চালু হয় বা বিশেষ ফ্লাইট চালু হয়, এমন কোনো নিউজ আসে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের মাঝে ভিডিওটা পোস্ট করবেন। তো আপনাদেরকে বলতে চাই জুলাইয়ের এই মাসের 22, 26, 29 জুলাই 2020 কুয়েত এয়ারলাইন্স সিঙ্গেল টিকেটে পাওয়া যাচ্ছে। আমি আমার স্ক্যানের ভিতরে দিয়ে দিতেছি, এখানে নাম্বারও দেওয়া আছে। আপনারা এই নাম্বারে কল করে যোগাযোগ করবেন যে আপনি কিভাবে যাবেন বা কত টাকা টিকিট পড়বে, কত কিলো মাল আপনি আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। অবশ্যই এখানে আমার স্ক্যানে দেওয়াও থাকবে, লেখা থাকবে যে কত কেজি মাল আপনি আপনার সঙ্গে নিতে পারবেন, হাত ব্যাগে, বুকিংয়ে কত কেজি মাল নেওয়া লাগে, সব কিছুই আছে। তারপরেও ফর্মালিটির জন্য আপনি যে নিচের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই কল করে ওদের সাথে যোগাযোগ করবেন যে আপনার টিকিটের দাম কত পড়তে পারে বা আপনি কিভাবে যাইতে পারেন, সব কিছু বিস্তারিত ওদের কাছ থেকে জেনে নেবেন। এটা হলো আমাদের বাংলাদেশি নাগরিকদের জন্য, বাংলাদেশি প্রবাসীদের জন্য। আর ইন্ডিয়ান কলকাতা যারা আমাকে দেখতেছেন, আপনাদের জন্য জুলাইয়ের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আশা করি আপনাদের ইন্ডিয়ার ফ্লাইট চালু হতে পারে, বিশেষ ফ্লাইটগুলা। তো এতক্ষণ সময় পর্যন্ত আমার সঙ্গে আপনারা ছিলেন। আমি যা কিছু বলছি যদি আমি আপনাদেরকে বুঝাইতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। তারপরে আপনারা যদি না বুঝেন আমার কথাগুলো, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে যথাযথ রিপ্লাই দিব। তো এতক্ষণ সময় পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।